হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের যে ট্যাট সংক্রান্ত একটা যে প্রবলেমস ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমসটিকে নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা ক্লিয়ারেন্স দেবে যে কারা কারা ট্যাট ওয়ান এবং ট্যাট টু তে এলিজিবিলিটি রয়েছে এক্সাম কন্ডাক্ট বা এক্সাম দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্প হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম বলে রাখি যে ত্রিপুরা টেট বা যে কোনো ধরনের টেটের জন্য যে কিছু মানদণ্ড রয়েছে, এটা কারিকুলামটা রেডি করা হলো এনসিইটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিইটি একটা কারিকুলাম রেডি করে বা প্রসপেক্টিভ তৈরি করে যে এই ক্রাইটেরিয়া গুলো থাকলে তাহলে একজন ক্যান্ডিডেট টেট ওয়ান এবং টেট টু তে কোয়ালিফাইড হতে পারবে। তো দেখা গেল কি 2018 একটা ক্রাইটেরিয়া এসেছিল, যারা বিএড করেছে তারাও কিন্তু টেট ওয়ানে এলিজিবল, এমন একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছিল এনসিইটি। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে সেটা খারিজ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যে ডিএলএড তারা কেস করার পরে যে যারা ডিএলএড করেছে তারা অনলি টেট পেপার ওয়ান বসতে পারবে, বিএড তারা টেট পেপার ওয়ান বসতে পারবে না। এখন বিষয়টা হলো টেট ওয়ান এর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি এবং টেট টু এর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি। আপনারা বিভিন্ন পত্র পত্রিকা, ইউটিউবে বা ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছেন, তারপরে কিন্তু আপনাদের মনে অনেকটা ডাউটের ক্লিয়ারেন্স আসেনি যে বিষয়টা আসলে কোন জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথম বিষয়টা হলো যে টেট ওয়ান এর জন্য যারা ডিএলএড করেছেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং ডিএলএড করেছেন, উচ্চ মাধ্যমিক 50% তারা ডিএলএড হয় না। আপনারা সবাই জানেন যারা ডিএলএড করেছেন তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক 50% রয়েছে, নাহলে কিন্তু ডিএলএড করতে পারবেন না। ঠিক। তো এখানে ট্যাট ওয়ানের জন্য যারা ডিএলএড করেছেন তাদের এলিজিবিলিটি হলো উচ্চ মাধ্যমিকের 50% মার্ক প্লাস ডিএলএড থাকতে হবে, তাহলে আপনি ট্যাট ওয়ানে বসতে পারবেন। এখন ব্যাপার হলো ট্যাট টু। ট্যাট টু তে যারা ডিএলএড করেছেন, ঠিক আছে, যারা ডিএলএড করেছেন উচ্চ মাধ্যমিকে 50% মার্ক, কারণ উচ্চ মাধ্যমিক 50% মার্ক ছাড়া তো আপনি ডিএলএড করতে পারবেন না, প্লাস গ্রাজুয়েশন, ঠিক আছে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পেপার টু এর জন্য এলিজিবল। আবার যারা বিএড করেছেন তাদের কিন্তু গ্রাজুয়েশনে অবশ্যই 50% মার্ক লাগবে, কারণ 50% মার্ক ছাড়া আপনি বিএড করতে পারবেন না। তো 50% মার্ক উইথ বিএড আপনারা অবশ্যই ট্যাট টু এলিজিবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ট্যাট ওয়ানে বসতে পারবেন না যাদের বিএড রয়েছে। তো এখানে অনেকটা প্রশ্ন দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছে যে উচ্চ মাধ্যমিকে 50%, গ্রাজুয়েশনে 50% লাগবে, তাহলে গিয়ে বা যদি প্লাস বিএড থাকলে তাহলে আপনি ট্যাট টু এর জন্য এলিজিবল। কিন্তু এরকম কোনো অর্ডার এখনো পর্যন্ত কোনো এনসিটি বলুন বা সুপ্রিম কোর্ট বলুন কোথাও থেকে কিন্তু পাবলিশ হয়। তারা শুধুমাত্র সুপ্রিম কোর্ট যে বিষয়টা খারিজ করেছে সেটা হলো 2018-এ যে ট্যাট ওয়ান বিএড এর দ্বারা, বিএড যারা পাস করেছে তারা ট্যাট ওয়ান দিতে পারবে, ওই জাস্ট স্পেসিফিক ওই অর্ডারটাকে তারা ক্যান্সেল করে দিয়েছে যে এনসিটি এটাকে উইথড্র করতে হবে। বুঝা গেছে? তো যারা যাদের মধ্যে সন্দেহ রয়েছে তাদেরকে বারবারই বলছি যে আপনারা সবাই শিক্ষিত মানুষ, অবশ্যই আপনারা ওয়েল কোয়ালিফাইড ক্যান্ডিডেট বা আপনারা সব বুঝেন, কারণ আপনারা ওয়েল এডুকেটেড পারসন। তো আপনারা এদিক ওদিক না দেখে যে জিনিসটা অরিজিনাল হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে, আপনারা ভালো করে অর্ডারটা দেখুন ওখানে কি বলা হয়েছে। যে বলা হয়েছে যে 2018 যে অর্ডারটা ছিল বিএড এর ক্ষেত্রে, বিএড এ তারা টেট ওয়ান কোয়ালিফাইড বা টেট ওয়ানে বসতে পারবে, তারা কিন্তু আর টেট ওয়ানে বসতে পারবে না। বোঝা গেছে? তো এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্প হবে আপকামিং টেট এক্সামের জন্য। আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশন করুন, সিটেট এবং ত্রিপুরা টেট 2024 অবশ্যই হবে। সবাই প্রিপারেশন করতে থাকুন। বিষয়টি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্স এবং পাশাপাশি আপনাদের কনফিডেন্স তো বিল্ড করবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।